বন্ধুরা, আমি চন্দনের জি কুকিং থেকে বলছি। আজকের আমি ঝাল ঝাল একটা নিমকি বানাবো। আর নিমকিটা ঝাল ঝাল বানাতে এখানে আমি দেখো ময়দা নিয়ে নিয়েছি। এখানে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, খুব ঝাল ঝাল হবে। এখানে আমি একটু বেকিং সোডা দিয়ে দিচ্ছি, স্বাদ মতো নুন দিয়ে দিলাম, চিনি দিয়ে দিচ্ছি। আমি কালো জিরে দিয়ে দিলাম। আর এখানে আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো, একটু গোলমরিচের গুঁড়ো দিলে খুব ভালো হবে। তাই এটা ঝাল ঝাল একদম হবে, ঝাল ঝাল। এটা আমি শুকনো উপকরণগুলো একটু মাখিয়ে নিচ্ছি ভালো করে। এই নিমকিটা একদম অন্যরকম হবে আর খেতেও খুব ভালো লাগবে। এখানে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি, একটু সাদা তেলটা একটু বেশি দিয়ে দিচ্ছি, 3 চামচ মতন সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো এটা মেখে নেবো, ডো বানিয়ে নেবো। শুকনোটা উপকরণগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছে আগে। এখানে দেখো আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে খুব ভালোভাবে একটা ডো বানিয়ে নেবো। আর এটাকে খুব শক্ত করে মেখে রাখবো কিছুক্ষণ। এখানে আমি খুব ভালোভাবে একটা ডো বানিয়ে নিয়েছি। আর এটাকে একটু শক্ত করে রাখতে হবে। তোমাদের এটা চায়ের সাথে খুব ভালো লাগবে খেতে। এই নিমকিটা চায়ের সাথেই ভালো লাগে, খুব সহজে বাড়িতে বানানো যায়। আর এটা বানাতে এমন কিছু লাগে না, খেতেও ভালো লাগে। আমি এটা 10 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেবো। 10 মিনিট পরে আমি ফিরে আসবো। এখানে আমি 10 মিনিট পরে ফিরে এসেছি। এবার আমি নিমকিগুলো বানিয়ে নেবো, ছোটো ছোটো করে লেচিগুলো কেটে নেবো। এখানে আমি 5টা লেচি করে নিয়েছি। এখানে একটা রুটি বেলা আমি নিয়ে নিয়েছি। আর এটাকে আমি তেল দেবো না, যেহেতু আমি তেল দিয়েছিলাম আগে, তার জন্য আমি তেল দিচ্ছি না। আমি একটা করে বেলে নিচ্ছি, পাতলা করে একটু বেলে নেবো। আর এটাকে একটু শক্ত করে মাখতে হবে। শক্ত করে মাখলে বেশ নিমকিটা বেশ খাস্তা খাস্তা হবে আর খুব মুচমুচে হবে। আর চায়ের সাথে যদি ঝাল ঝাল নিমকি আপনারা চাইলে বাড়িতে খুব তাড়াতাড়ি চটপট বানিয়ে নিতে পারো। এবার আমি কেটে নিচ্ছি ছোটো ছোটো করে। এবার আমি একটাকে সব নিমকিগুলো এরকম করে কেটে নিয়েছি, তা তুলে নেবো। এবার আমি এগুলো আমি একটা বেলে নেবো আর একটা করে ভেজে নেবো। এখানে একটা রুটি ভাজা প্যান আমি বসিয়ে দিয়েছি। আর এখানে আমি একটা করে নিমকিগুলো দিয়ে দেবো। সব নিমকিগুলো আমি এইভাবে ভেজে নেবো। নিমকিগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি এগুলো। সবগুলো বেলা হয়ে গেছে আর সবগুলো কেটেও নিয়েছি। এবার আমি ভেজে নিচ্ছি, পুরো শেষ হয়ে গেছে। এখানে নিমকিগুলো আমি ভেজে নিয়ে চলে এসেছি। আর ঝাল ঝাল মুখরোচা চানাচুর, এখানে ঝাল ঝাল নিমকিগুলো আমি নিয়ে চলে এসেছি। আর এখানে আমি নিমকির জায়গায় আমি চানাচুর বলে ফেলেছি। আর এই নিমকি এটা দেখো কত সুন্দর মানে মোচমোচে হয়েছে আর খুব খাস্তা। নিমকিটা খেতেও খুব ভালো হয়, পুরো ঝাল ঝাল হয়েছে নিমকিটা, খেতে খুব টেস্টি। তা আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আমি আরও যেন রেসিপি দেখাতে পারি আপনাদের। নমস্কার।